মাত্র 1 লাখ টাকা ভরি হবে সোনার গহনা। প্রচুর টাকা দাম কমছে সোনার। এক ধাক্কায় 30 থেকে 50 হাজার টাকা দাম কমছে সোনার। এই মাসের শেষেই আরো কমবে সোনার দাম। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। এবার মাত্র 1 লাখ টাকার কমে পাবেন হলমার্ক গহনা সোনা। যদি আপনি গহনা সোনা কিনতে চান বা নতুন গয়না বানানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের এই আপডেট একদমই আপনার জন্য। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই মুহূর্তে আপনাদের ওখানে কত টাকা ভরিতে সোনা বিক্রি হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি তথ্যগুলো কাজে আসে, তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি একেবারে নতুন নতুন আপডেট, যেগুলো আপনাদের জন্য সত্যিই খুব দরকারি। তো বন্ধুরা, এবার আসি মূল আপডেটের দিকে। গত বছর এবং চলতি বছরের শুরুতেই সোনার বাজারে যে দুরন্ত উত্থান দেখা গিয়েছিল, তা দেখে অনেকেই মনে করেছিলেন সোনার দাম হয়তো আরো অনেকটা বাড়বে। কিন্তু এবার আন্তর্জাতিক বাজার থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি রিপোর্টে বলা হয়েছে, বাজারে পরিস্থিতি প্রতিকূল হলে সোনার দাম 5% থেকে 20% পর্যন্ত কমতে পারে। আর এই সম্ভাবনাই এখন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বর্তমানে ভারতীয় বাজারে 10 গ্রাম সোনার দাম প্রায় 1,58,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে বলে জানা যাচ্ছে। যদি বাজারে 20% পর্যন্ত পতন ঘটে, তাহলে হিসেব অনুযায়ী প্রতি 10 গ্রাম সোনার দাম 30,000 টাকারও বেশি কমে যেতে পারে। অর্থাৎ অনেকটাই নিচে নেমে আসতে পারে সোনার বাজার এই মুহূর্তে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হলো গোটা বিশ্ব জুড়ে, যেখানে বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে আন্তর্জাতিক অর্থনীতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ফলে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কাও বেড়ে যায়। আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘ সময় ধরে উঁচু রাখতে পারে। আর যখন সুদের হার বেশি থাকে, তখন অনেক বিনিয়োগকারী সোনা থেকে টাকা সরিয়ে বন্ড বা অন্যান্য সুদ প্রদানকারী বিনিয়োগের দিকে ঝুঁকে পড়েন। কারণ সোনা হাতে রাখলে সরাসরি কোনো সুদ বা নির্দিষ্ট আয় পাওয়া যায় না, ফলে সোনার চাহিদার উপর চাপ তৈরি হয়। এর পাশাপাশি মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানও সোনার বাজারকে প্রভাবিত করছে। ডলারের দাম বাড়লে বিশ্বের অনেক দেশের জন্য সোনা কেনা আরো ব্যয়বহুল হয়ে যায়। এতে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমতে পারে। তাই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অল্প মেয়াদে দাম কমার চাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে কিন্তু সোনার গুরুত্ব এখনো কমেনি। আগামী কয়েক মাসে আমেরিকায় মুদ্রাস্ফীতির তথ্য, সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপরই অনেকটা নির্ভর করবে সোনার বাজারের ভবিষ্যৎ। সব মিলিয়ে যারা নতুন করে সোনা কেনার পরিকল্পনা এই মুহূর্তে করছেন, তাদের জন্য এই পরিস্থিতি বড় সুযোগ হয়ে আসতে পারে। অন্যদিকে যারা ইতিমধ্যেই উচ্চ দামে সোনা কিনেছেন, তারা বাজারের পরবর্তী গতিবিধির দিকে নজর রাখছেন। বন্ধুরা, সোনার দামে যদি সত্যিই বড় পতন আসে, তাহলে কিন্তু 10 গ্রাম সোনার দাম প্রায় 1 লাখ টাকার ঘরে নেমে আসবে। আর তাহলে আপনাদের মধ্যে কতজন সোনা কিনতে আগ্রহী হবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই মূল্যবৃদ্ধির বাজারে ভরিতে কত টাকা সোনার দাম হওয়া অবশ্যই উচিত বলে আপনি মনে করেন, অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এমনই গুরুত্বপূর্ণ অর্থনীতি, বাজার এবং সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের টেক্সটাইলিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।